হ্যাঁ এবার ঠিক আছে। পিজাতে ডাবল দেন আর বাকিগুলো সিঙ্গেল। পিজাতে ডাবল দাও, পরে সিঙ্গেল না। এটা ডাবল দিছি। এটা ডাবল নাই। সব রেডি করতে থাকো, আর আসতে থাকো। সব রেডি করো। খালা একটু ভালো করে বসেন, তাহলে তো খাইতে পারবেন না। খালা আপনি এখানে এসে পড়েন, প্লেটে তো রাইখা খাইতে হইব। আবার হামিম প্লেটে কল দাও তো। তুমি আন্দাজ প্লেটে কল দাও। না পাইলে বসে আমরা। তোমরা বসো। ক্লোজ লাগে। দেন গ্লাস আনোয়ার হামিমের ছবি তুলো, একটা ছবি তুলে দাও। হ্যাঁ তুমি একটা আনোয়ার একটা ভিডিও নিলা 30 সেকেন্ডের, আর বড় বড় দুটো ছবি নিলা। আর বাবা তোমার কইছে এনে বইতে দাও 100 টিপ দে। অনেক ভালো লাগে আমার ছাত্রদের পক্ষ থেকে। আমার ভাই করছে আমাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে যে পান্তা ভাতা ইলিশ মাছ খাওয়াইছে। ভাইকে আল্লাহ জানি হায়াত দাস করুক। একেবারে সুন্দর হয়েছে মামা, খুব সুন্দর খানা হয়েছে। না না আল্লাহ খাওয়াইছে, করতে খাওয়াবো তুই আমরা নাই আমরা খাওয়াইছে না বুঝছিলা খাইলাম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, সেটি হচ্ছে পথশিশু আমাদের সমাজের অবহেলিত আয়না। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে, অথচ আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি। বাংলাদেশের পথশিশুদের জীবন রাস্তার ধারে, ফুটপাতে, বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের ব্যস্ত জীবনের গতি থামে না, ঠিক সেখানেই কিছু ছোট শিশু প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য। তাদের হাতে বই থাকার কথা ছিল, কিন্তু সেখানে আজ দেখা যায় ফুল, পলিথিন বা ভিক্ষার থালা। তাদের মুখে হাসি থাকার কথা ছিল, কিন্তু সেখানে লুকিয়ে থাকে অভাব আর অবহেলার দীর্ঘশ্বাস। আমরা কি কখনো ভেবে দেখেছি এই শিশুগুলোর অপরাধটা কোথায়? তারা তো জন্মেছে ঠিক আমাদের মতোই স্বপ্ন নিয়ে, কিন্তু জন্মের পর থেকে তারা বঞ্চিত হয়েছে ভালোবাসা, শিক্ষা, নিরাপত্তা সবকিছু থেকে। একটি শিশুর শৈশব মানে আনন্দ, খেলা, শিক্ষা, ভালোবাসা, অথচ পথশিশুদের শৈশব মানেই সংগ্রাম, ক্ষুধা আর অনিশ্চয়তা। তারা জানে না আগামীকাল কোথায় ঘুমাবে, কি খাবে বা আদৌ বেঁচে থাকবে কিনা। আমরা যদি একটু হাত বাড়িয়ে দেই, যদি একটু মানবিক হই, তাহলে হয়তো এই শিশুদের জীবন বদলাতে পারে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে সামান্য দায়িত্ব নেয়, তাহলে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া সম্ভব। সরকার, সমাজ এবং আমাদের প্রত্যেকেরই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে কোনো শিশু রাস্তায় পড়ে থাকবে না, কোনো শিশুর চোখে থাকবে না ক্ষুধার কান্না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, পথশিশুদের দিকে আর চোখ বন্ধ করে থাকবো না। তাদের অধিকার, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ সবকিছুর জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কারণ আজকের এই পথশিশুই আগামী দিনের বাংলাদেশ।